ব্রহ্মপুত্র নদের ভরাট হওয়ার প্রবণতা অন্য যে কোনো নদীর তুলনায় অনেক বেশি এবং প্রতিনিয়ত এই নদের গতিপথ পরিবর্তন হয়। প্রকৃতিগতভাবে নদীর গতিপথ পরিবর্তনের জন্য কিছু কিছু অংশে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, যা ড্রেজিং কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলমান রাখার ক্ষেত্রে ব্যাপক জটিলতার সৃষ্টি করছে। লোকজনের ভাঙতে ভাঙতে দালিলিক সম্পত্তির ভিতরে প্রবেশ করায় তারাও খনন কাজে বাধা সৃষ্টি করতেছে। এখন পর্যন্ত আমরা এখানে খনন কার্যক্রম শুরুই করতে পারিনি। এছাড়া অপটেক এলাকা, যেখানে যমুনা থেকে নদীটা প্রবেশ করেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছে, ওখান থেকে 36 কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত সীমানা নির্ধারণ জটিলতা এবং ভাঙ্গন প্রবণতা থাকায় এলাকার লোকজনের বাধার কারণে আমরা কাজটা শুরু করতে পারিনি। শেরপুর জেলার নকলা উপজেলায় নদের সীমানা নির্ধারণজনিত জটিলতায় স্থানীয় জনসাধারণের বাধার কারণে ড্রেজিং কাজ বন্ধ রয়েছে। এসব জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ 5 বছর হলেও কাজ শেষ করা যায়নি, আরও অন্তত 3 বছর সময় লাগবে। শেরপুর জেলার নকলা উপজেলায় একটা জায়গা আছে, এখানে প্রায় 6 কিলোমিটার এলাকা এখন পর্যন্ত ড্রেজিং কাজ শুরু করা সম্ভব হয় নাই, শুধুমাত্র সীমানা নির্ধারণ জটিলতায় এলাকার লোকজনের বাধার কারণে। আবার মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইতিমধ্যে 227 কিলোমিটার নৌপথের মধ্যে 186 কিলোমিটার খননের কাজ চলমান রয়েছে। গাজীপুরের কাপাসিয়া টক থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলায় 20টি লটে 45টি ড্রেজার নিয়োজিত রয়েছে। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান সার্বক্ষণিক তদারকির মাধ্যমে খনন কাজ পরিচালনা করে যাচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং লক্ষ্যমাত্রা 1818.80 লাখ ঘনমিটার। অদ্যাবধি প্রায় 442.41 লাখ ঘনমিটার ড্রেজিং কাজ সম্পূর্ণ হয়েছে এবং প্রকল্পের অগ্রগতি 34%। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা মাটি ফেলানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাচ্ছি না, ফলে ড্রেজিং যেসব জায়গায় ড্রেজার প্লেস করা আছে সেখানেও শুধুমাত্র মাটি ফেলার জায়গার অভাবে ড্রেজিং কাজ মানে সার্বক্ষণিক সচল রাখা সম্ভব হচ্ছে না। বিরতি দিয়ে দিয়ে ড্রেজার চালানো হচ্ছে। কোথাও দেখা গেল যে ড্রেজার মাসের পর মাস বসে আছে শুধুমাত্র মাটি ব্যবস্থাপনার জন্য। এটা একটা জটিলতা। এই ধরনের নানাবিধ জটিলতায় ড্রেজিং কাজ হ্যাম্পার হচ্ছে। প্রকল্পের মেয়াদ এই বছর জুন থাকলেও এই ধরনের জটিলতা এগুলো উপস্থাপন করা হলে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে যে আরও 2 বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে। 227 কিলোমিটার দৈর্ঘ্যের পুরাতন ব্রহ্মপুত্র নদে ইতিপূর্বে কখনো ড্রেজিং কাজ হয়নি। পুরাতন ব্রহ্মপুত্র নদটি ভরাট প্রবণতার হার অন্য যে কোনো নদীর তুলনায় অনেক বেশি। অনেকাংশে এই পলিপতনের কারণে ভরাটের হার 50 থেকে 100%। আর এই নদীটা যেহেতু কোনো দিনই ড্রেজিং করা হয় নাই নদীর সৃষ্টির পর থেকে, তাই এই কারণে নদী তার আগের অবস্থানে নেই। সিএস ম্যাপ অনুযায়ী নদী তার অবস্থানে নেই। নদী ভাঙতে ভাঙতে কোথাও 5 কিলোমিটার, কোথাও 6 কিলোমিটার। দীপক পাল, 21 টেলিভিশন।